কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপ্পো A5 Pro 5G, আর এটা সিপিএইচ হচ্ছে আপনার 2695। সো এটা হচ্ছে পিন আউট। সো এটা সিপিইউ ডিল না করেও করা যায়। সো আমরা এখন পিন আউটটা ট্রেস করব, যে জায়গায় আছে ওই জায়গার স্টিলগুলো সুন্দরভাবে কাটবো এবং কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয় ওইদিকে খেয়াল রাখবেন, কারণ এখানে নিচে কম্পোনেন্ট আছে। সো ফার্স্ট টাইমে ভাবছিলাম যে কাটার দিয়ে কাটবো, পরে ভাবলাম না, আমার কাছে যেহেতু ড্রিল আছে, সো আমি ড্রিল দিয়েই কাট করি স্টিলটা, তাহলে সেফ। তো এই হচ্ছে 4টা পয়েন্ট। এখানে আমি স্ক্র্যাচ করার পর আপনাদেরকে সুন্দরভাবে পরিষ্কার করে দেখিয়ে দেবো, তাহলে আপনি বুঝতে পারবেন। সো এই হচ্ছে ব্যাপার। আর এই 4টা পয়েন্ট আপনার 100% ওয়ার্কিং, আমি চেক করছি। এটা যার কাছে ডায়াগ্রাম আছে সে বুঝতে পারবে। এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা 4টা পয়েন্ট জ্বালা করব। জ্বালা করার পরে আমরা দেখব আসলে কতটুক কাজ করে বা করে কিনা, আপনাদেরকে আমি যেটা বলছি এটা আসলে হবে কিনা। তো এখানে আমার ISP 2.0 ভার্সনের যে কেবলটা আছে ওইটা আগে সোল্ডার করে নিতে হবে। তো আমি এখানে সোল্ডার করে নিয়ে নিলাম। তো একে একে এখন আমি 4টা লাইন জাম্পার করব। সুন্দরভাবে জাম্পার করে নেবেন, আর অবশ্যই তারগুলা যাতে একটার সাথে একটা না লাগে এই বিষয়টা খুবই সুন্দরভাবে খেয়াল রাখবেন। আর ক্রস করার সময় অবশ্যই একটা তার থেকে একটা তারের গ্যাপ যাতে থাকে ওই বিষয়টাও খেয়াল রাখবেন। সো এই যে দেখেন সুন্দরভাবে সবগুলো একে একে কানেক্ট করে দিতেছি। আমি একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন আমি জ্বালা করার সময় একটু ধাক্কা দিয়ে বের করে দেই তারটা, কারণ একটু লম্বা যাতে থাকে, আমি যাতে চাইলে এদিক সেদিক সরাইতে পারি বা এই কাজটা যাতে করতে পারি। তো যাই হোক, ফাইনালি আমার সবগুলা তারই জ্বালা করা শেষ হয়ে গেছে। আর এটার মধ্যে আপনার রিসেটার লাইনের কোনো দরকার নাই। এই যে আমি আগে মাল্টিমিটারে কন্টিনিউটি চেক করে নিছি যাতে কোনো প্রবলেম না হয়। এখন আমরা হাই স্পিড G4 এ আপনার কানেক্ট হয়েছে, G1 যেটা ওইটাতে কানেক্ট হয় না। সো যাই হোক, FRPর কাজ করলে আপনার অতটুকুই এনাফ। G4 দিলেই আপনার কাজ করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। এই হচ্ছে ব্যাপার। সো অটোমেটিক ব্যাকআপটা নিয়ে নিছে। অটোমেটিক ব্যাকআপটা না হইলে আপনার প্রবলেম করে, কোনো ধরনের কোনো ফল্ট হইলে আপনি ওইটা রিকভার করতে পারবেন না। সো এই হচ্ছে ব্যাপার। সো আমি এই জন্য অটোমেটিক ব্যাকআপটা সেভ হওয়ার পরেই আমি আসলে FRP রিসেট করছি, কারণ FRP রিসেট করতে গেলে অনেক সময় প্রবলেম করে ফোনে। সো ওই প্রবলেমটা যাতে আপনার ফেস না করতে হয় এই জন্য। সো ফোনটা ফিটিং করে এখন আমরা FRPটা রিমুভ করা শেষ হয়েছে। তো এখন আপনাদেরকে চেক করে দিই মডেলটা। আর এই ধরনের কাজ যদি ভালো লাগে তো অবশ্যই আমার পেজটা লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। সো এই যে দেখতেই পাচ্ছেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।